গুড মর্নিং বন্ধুরা, তোমাদের কাছে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, ফুলকপির তরকারি। তো ফুলকপির তরকারিটা কিভাবে রান্না করতে হয় আর কি কি লাগে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, আমাদের একটু প্রবলেম হয়েছে, সেই জন্য ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু প্লিজ আমি যখনই ভিডিও দেব তোমরা দেখো, আর ভিডিওটি দেখার সময় কেউ স্কিপ করো না, স্কিপ না করে দেখো। তো চলো এখন কিভাবে ফুলকপির তরকারিটা রান্না করেছি দেখো। তো আমি বাজার থেকে 3টে ফুলকপি নিয়ে এসেছি। এই দেখো 3টে ফুলকপিগুলোকে আমি এখন কেটে নেব। ফুলকপিগুলোকে এখন কেটে নিচ্ছি, আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কাটছি আর কি, সেই জন্যই একটু হয়তো প্রবলেম হচ্ছে আর কি দেখতে তোমাদের। তো আমার ফুলকপিগুলো কাটা দেখো, ওই যে এখন কাটা হয়ে গেছে, মানে কাটবো আর কি, কাটছি। তো ফুলকপিগুলো কেটে তারপর ভাপিয়ে নিব না, কারণ ছোট ছোট করেই কেটেছি আমি, যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো বেশি বড় করে কাটিনি। আর এটাকে আমি করব কি, নুন জলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, তারপর এটাকে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তো সেই জন্য এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিলাম তেল, 100 গ্রামের মতো আমি তেল দিয়েছি। এখন ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তো এই দেখো কড়াইটা একটু গরম হয়ে গেছিলো, তো সেই জন্য আমি 3টে ফুলকপি আগে দিয়েছি, একটু বেশি ভাজা হয়ে গেছে। আর দেখো এখন ফুলকপিগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। ফুলকপির সাইজটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু করে, মানে হয়তো একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। তো ফুলকপিগুলো এখন আমি ভেজে নিই। তো এই দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, মানে বেশি ভাজবো না। এই আমি যে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, এই ভাজার মধ্যে কিন্তু অনেকটা ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি আমি। ফুলকপিগুলো নামিয়ে নিয়ে তারপর আমি এখানে ওই ফুলকপির যে তেলটা আছে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। আর এইদিকে দেখো আমি ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা আর 2টো তেজপাতা, দারচিনি নিয়েছি, আর এলাচ আর লবঙ্গ, আর এখানে নিয়েছি দই, আর নিয়েছি 2 চামচ পোস্ত বাটা, 50 গ্রাম কাজু বাদাম বাটা, মানে 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা বেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ আদা বাটা, আর এখানে নিয়েছি দেখো টমেটোটা পেস্ট করে নিয়েছি। তো হয়ে গেছে। এখন আমি ফুলকপি যে ভেজেছিলাম সেই ফুলকপির তেলেই আমি এখন ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নে তো গরম মশলা দিব, তোমাদের দেখিয়ে দিলাম। গরম মশলা দিয়েছি, এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়ে, এই 1 মিনিট একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব তেজপাতা। আর রেসিপিটা দেখবে সবাই, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে। তো এই দেখো তেজপাতা দিয়ে দিলাম, তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। এখন দিয়ে দিলাম আদা। তো এবার দেখো আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন আদার গন্ধটা না করে। তো তারপর দিয়ে দিলাম একটু হলুদ, আদাটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হলুদ। দেখো এখন হলুদ, তেল, আদা ভাজা সম্পূর্ণই কিন্তু কমপ্লিট, কালারটাও তোমরা দেখতে পাচ্ছ। এখন ওইখানে দিয়ে দিলাম একটু 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ বেশি দিইনি, কারণ কালারটা হালকা আসবে, সেই জন্য হলুদটা বেশি দিইনি। তো যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেব টমেটো বাটা। তো
এই যে এখন দেখো টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আমাকে কিন্তু 4-5 মিনিটের মতো টমেটো বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ টমেটো বাটার মানে টমেটোটার গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখো আমার টমেটো বাটা কিন্তু মানে ইসে হয়ে গেছে, টমেটোটা ভাজা কিন্তু হয়ে গেছে, টমেটো ভাজা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে মেশানোর পর 2-3 মিনিট মশলাটাকে ভালো করে একটু মানে কষিয়ে নিতে হবে। তো এই দেখো মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে দই, পোস্ত বাটা আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। তো এই সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো এই দেখো দই, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটার যে জলটা ছিল মানে সেগুলো, সেই জলটা আমি এখন এখানে দিয়ে দিলাম। এখন এখানে এটা 5 মিনিট মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর পর দিয়ে দিলাম আমি একটু লবণ, 1 চামচের মতো আমি লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু আমি এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি, তো সেই টক দই আর টমেটোর সেটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি, বেশি চিনি দিইনি, না হলে দইয়ের টক আবার টমেটোটাও সেই জন্যই মানে একটু টক টক লাগবে, সেই জন্যই চিনিটা দিয়ে দেওয়া। তোমরা যদি মনে করো চিনি দেবে না তাহলেও হবে। তো তারপর দেখো মশলাটা তো আমার কষানো হয়ে গেছে, আর দেখো এই যে এই কালারটা এসেছে, একদম কিন্তু হলুদ কালারটা আসেনি। তো মশলাটা কষানোর পর আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে এর মধ্যে একটু দিয়ে দিলাম জল, জল দেওয়াটা দেখাতে পারিনি। তারপর 10 মিনিট ঢেকে রাখলাম। 10 মিনিট ঢেকে রাখার পর দেখো এই যেমন হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা মানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে আজকের এই ফুলকপির তরকারিটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের পাশে থেকো, মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।